আসসালামু আলাইকুম। এখন আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সিজন চলতেছে। তো অ্যাপ্লিকেশন সিজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ফিল্ডের প্রফেসর খুঁজে বের করা। এটার জন্য অনেকে অনেক প্রসিডিউর ফলো করেন, কীভাবে নিজের ফিল্ডের নিজের রিসার্চ এরিয়ার সাথে উপযুক্ত প্রফেসর খুঁজে বের করবেন। এই বিষয়ে আমাদের ডক্ট্রিনার মেন্টরিং গ্রুপ থেকেও বিভিন্ন ওয়ার্কশপ করানো হয়। তো রিসেন্ট একটি ওয়ার্কশপে আমাদের কানাডার একজন ভাই ডক্টর মঞ্জুর ইসলাম ভাই, উনি পিএইচডি অধ্যয়নরত ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে। উনি বেশ ইন্টারেস্টিং একটি ওয়ে আমাদের প্রেজেন্ট করেছিলেন। তো আমি আপনাদের জন্য এটা একটু শেয়ার করার চেষ্টা করব আজকে। তো উনি মেনলি গুগল স্কলারের মাধ্যমে যে কোনো ফিল্ডের যারা গোটা ওয়ার্ল্ডে কাজ করছেন সেই ধরনের মানুষদেরকে কীভাবে খুঁজে বের করা যায় এই বিষয়ে একটি খুব সুন্দর প্রসিডিউর শিখিয়েছেন। তো এই জন্য প্রথমে আপনাকে scholar.google.com এই প্রোফাইলে এই ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে গিয়ে সার্চ বারে আপনি যে কোনো একজন রিসার্চারের প্রোফাইলে ঢুকতে হবে। মনে রাখতে হবে যে কোনো রিসার্চার প্রোফাইল, কোনো কোনো পেপার বা এরকম কোনো না। আপনি চাইলে পেপার থেকে যে কোনো একজন রিসার্চার প্রোফাইলে যেতে পারেন, দ্যাটস ওকে, কিন্তু আপনাকে যে কোনো একজন রিসার্চারের প্রোফাইলে যেতে হবে। আমি এখানে আবু ইউসুফ এই প্রোফাইলটাতে আমি যাব। এখানে আমি দেখতে পারতেছি দুইটা প্রোফাইল আছে আবু ইউসুফ। এগুলো হলো রিসার্চ পেপার আর এগুলো হলো প্রোফাইল। তো আমি এখান থেকে একটা প্রোফাইল সিলেক্ট করলাম। তো মেনলি যে কোনো প্রোফাইলেই যে ব্যক্তির প্রোফাইল থাকে তার এক্সপার্টিস এরিয়া দেওয়া থাকে। তো এখানে আমাদের দেখতে পারতেছি আমরা যে এখানে ওনার দুইটা এক্সপার্টিস এরিয়া দেওয়া আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা এক্সপার্টিস এরিয়াতে ক্লিক করবেন র্যান্ডমলি। আপনি যে কোনো কারোর প্রোফাইলে যে কোনোভাবে ক্লিক করবেন, কোনো সমস্যা নাই। যে কোনো একটা মানুষের প্রোফাইল থেকে আপনি যে কোনো একটা এক্সপার্টিস এরিয়াতে ক্লিক করার পরে দেখা যাবে আপনি এইরকম একটা জিনিস এখানে আসবে, লেভেল কোলন বায়ো ফিজিক্যাল ওশানোগ্রাফি। আপনি এইটা দেখেন, এই টপিকে তিনজন প্রফেসর বা তিনজন রিসার্চার নাম আমরা জানতে পারতেছি। আপনি চাইলে এদেরকে এই প্রফেসরদের আপনি তাদের প্রোফাইলের মাধ্যমে তাদের পেপার পড়ে যদি আপনার কাছে পটেনশিয়াল সুপারভাইজার মনে হয় আপনি এই ফিল্ডে সার্চ করতে পারেন। এখন যে আপনি কথার কথা আপনি আসলে ইকোনমিক্স নিয়ে কাজ করেন। ইকোনমিক্সের ক্ষেত্রে আপনি কথার কথা ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করেন বা ইসলামী ব্যাংকিংয়ে যারা কাজ করতেছে এই ধরনের মানুষের নাম খুঁজতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখতে হবে লেভেল কোলন এতটুকু ডিলিট করা যাবে না। আপনি এইটা এভাবেই থাকবে থেকে আপনি ইসলামিক ব্যাংকিং, যদি দুইটা শব্দ হয় অবশ্যই আন্ডারস্কোর ইউজ করতে হবে। ইসলামিক ব্যাংকিং এভাবে আপনি সার্চ দেবেন, দিলে দেখা যাবে যারা ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করে তাদের বিভিন্ন প্রোফাইলের বিভিন্ন মানুষের প্রোফাইল এখানে চলে আসতেছে। আপনি চাইলে আরও খুঁজতে পারেন, এরকম দেখতে পারেন। এরা আপনার বিভিন্ন মানুষ যারা ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করেন, আপনি এখান থেকে তাদের প্রোফাইলে ঢুকে আপনি এই প্রোফাইলে ঢুকলেন। ঢোকার পর আপনি দেখলেন যে তার যে রিসার্চ পেপারগুলি আছে সেগুলো পড়ে দেখবেন। সেখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সেটা আপনি পড়ে, যদি আপনার কাছে মনে হয় না এই মানুষের সাথে আপনি কাজ করতে চান, তার আন্ডারে পিএইচডি মাস্টার্স করতে চান, আপনি তাকে ইমেল পাঠাতে পারেন যে কোনো পেপারের ভিত্তিতে। আচ্ছা ফাইন, এখন আমরা ধরা যাক যে আমরা ইসলামিক ব্যাংকিং নিয়ে তো গোটা দুনিয়া অনেক কাজ করে। ইসলামিক ব্যাংকিং নিয়ে আপনি চাচ্ছেন যে কানাডার কারা কারা কাজ করে। আমরা জানি যে কোনো ওয়েবসাইটে একটা ওয়েবসাইটের অ্যাড্রেসের ডোমেইন থাকে। তো আমরা জানি বিভিন্ন দেশের ডোমেইন আলাদা, যেমন বাংলাদেশের জন্য ডোমেইনটা হলো .bd, যেমন কানাডার জন্য .ca। আপনি এখানে .ca দিলে ইসলামিক ব্যাংকিং নিয়ে যারা কানাডাতে কাজ করতেছেন এরকম কিছু, যেমন এখানে তিনজন মানুষের নাম চলে আসছে যারা ইসলামিক ব্যাংকিং নিয়ে কানাডাতে কাজ করতেছেন। আপনি তাদের যেমন এই মার্ক কাম লোনলো, উনি কনকর্ড ইউনিভার্সিটিতে ইসলামিক ব্যাংকিংয়ে কাজ করতেছেন। এখন ধরা যাক আপনি অন্য আরেকটি টপিক আমরা যাই, যেমন আমরা ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে কাজ করে এমন মানুষদের প্রোফাইল আমরা খুঁজতে চাচ্ছি, যেহেতু দুই শব্দে এই জন্য ডেভেলপমেন্টের পরে স্টাডিজের আগে একটা আন্ডারস্কোর দিতে হবে, দিয়ে আমরা খুঁজবো যে এখানে এই টপিকের উপরে কারা কারা কাজ করে। আমরা এখানে প্রচুর মানুষ পাচ্ছি। আপনি চাচ্ছেন যে আপনি ফাইন, আপনি আসলে এই বিষয়ে যারা ইউকেতে কাজ করেন তাদের আপনি প্রোফাইলটা জানতে চাচ্ছেন। এখানে ইউকেতে যারা কাজ করে এরকম প্রচুর রিসার্চারের নাম চলে আসছে যারা ডেভেলপমেন্টে কাজ করে। আপনি চাচ্ছেন যে মালয়েশিয়াতে যারা কাজ করে .my মালয়েশিয়ার, এখানে মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর বা রিসার্চার যারা ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে কাজ করছেন তাদের প্রোফাইল চলে আসতেছে। আপনি আমরা তো এখন
সায়েন্সের কিছু সাবজেক্টটা দেখা যাক, যেমন আপনি কাজ করতে চাচ্ছেন হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের মাইক্রোপ্লাস্টিক নিয়ে আপনি সার্চ দিতে চাচ্ছেন। মাইক্রোপ্লাস্টিক দিলে এই প্রোফাইলগুলো মেনলি মাইক্রোপ্লাস্টিক নিয়ে তারা কাজ করে, বিভিন্ন ইউনিভার্সিটি হতে পারে। কারণ আপনি চাচ্ছেন হয়তো যে না, আমি ফ্রান্সে যারা কাজ করে তাদের নাম জানবো, ফ্রান্সে ডোমেইন.fr দিলে যারা ফ্রান্সে আছে তারা কাজ করবে। আপনি সে মাইক্রোপ্লাস্টিকের বদলে আপনি মনে রাখতে হবে যতবারই আমরা সার্চ করব অবশ্যই এখানে সার্চ করতে হবে, লেভেল কোলন এভাবে সার্চ করে আপনি যতবার ইচ্ছা সার্চ করতে পারেন। এখন দেখা গেলো আপনি বলতে চাচ্ছেন ভাই আমি এত কষ্ট করে কোনো একটা প্রোফাইলে না ঢুকে সরাসরি গুগল স্কলারে যদি এই জিনিসটা দিয়ে আমি সার্চ করি, যেমন গুগল স্কলারে আমরা যদি লেভেল আন্ডারস্কোর সেই কোনো মিক্স আমরা যদি লিখি, তাহলে কিন্তু এরকম করে মানুষের প্রোফাইল আসবে না যারা পার্টিকুলারলি এই টপিক কাজ করে। দেখেন আপনার কিন্তু এখানে দেখাচ্ছে ডিড নট ম্যাচ ইন আর্টিকেল। সুতরাং অবশ্যই আপনাকে আগে যে কোনো একটি মানুষের প্রোফাইলে যেতে হবে, দেন আপনাকে সেই প্রোফাইলে তার এক্সপার্টিস থেকে আপনাকে যে কোনো একটা এক্সপার্টিস চুজ করতে হবে র্যান্ডমলি। তারপর আপনি এখানে আপনার সুবিধা মতো আপনি যে কোনো রিসার্চ টপিক নিয়ে আপনি যদি লেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা ওই টপিকে যেসব প্রফেসর কাজ করেন আমরা তাদের নাম পাবো, এবং এইভাবে আমরা খুঁজতে পারি। চাইলে আমরা দেখেছি ডোমেনের মাধ্যমে চাইলে বিভিন্ন দেশের আমরা আলাদা করতে পারি যারা কাজ করেন। এইভাবে আমরা ইনশাল্লাহ একটি গুগল স্কলারের মাধ্যমে একটি ভালো উপায়ে যেসব মানুষজন আমাদের ফিল্ডে বিভিন্ন টপিক কাজ করেন তাদের আমরা একটি লিস্ট পেতে পারি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সবাই পছন্দের ইউনিভার্সিটিতে পছন্দের সাবজেক্টে ইনশাল্লাহ খুব দ্রুতই ফান্ড পেয়ে নিজের আকাঙ্ক্ষিত কোর্সে যেতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।